ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون জোড়া জোড়া বানাইছি আমি পুরুষের জন্য মেয়ে লোক বানাইছি মেয়ে লোকের জন্য পুরুষ বানাইছি না 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 ইয়েতে নাম বলে এই কায়নাতের মালিক আমি আল্লাহ এর কেউ মালিক না আমি আল্লাহ আমার কোনো পার্টনার নেই ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم হে ছেলে খবরদার আল্লাহর সাথে শরীক করিস না বড় মারাত্মক গুনাহ নামাজের চেয়ে মারাত্মক গুনাহ হজের চেয়ে মারাত্মক গুনাহ তেলাওয়াতের চেয়ে মারাত্মক গুনাহ এই ছেলে আল্লাহর সাথে শরীক করিস না ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করিস না রাসূল আপনার লোকদেরকে বলে দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলেন সবকিছু আমার জন্য হইতে হবে এই জমিনে আর কেউ মালিক নেই কারোর জন্য হবে না আমার জন্য হবে দেশ ও জাতির জন্য হবে না আমার জন্য হবে তার দিলের ভিতরে আমিই থাকি তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঈমানের দোকান দিয়েছিলেন ফ্যাক্টরি দিয়েছিলেন আজ এই ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে কওমি নিজাম আওয়াজ দিতেছে আসবাব থেকে হয় জাপান বলতেছে আমাদের গাড়ি থেকে হয় দুনিয়াতে আমরা গাড়িতে পণ্ডিত চায়না বলে সিফটিফিন থেকে আরম্ভ করে হাওয়াই জাহাজ বানাইতে পারি ফ্রান্স বলে দুনিয়াতে উড়ে দেওয়ার শক্তি আমাদের কাছে আছে আমেরিকা রাশিয়া বলে দুনিয়াতে শক্তি আছে আমাদের কাছে উড়ে দেওয়ার কেউ এই কথা বলে না যে আল্লাহর থেকে হয় হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আওয়াজ লাগাইছিলেন ও জগতের মানুষ আল্লাহর থেকে হয় কারো থেকে হয় আল্লাহর থেকে হয় وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله এ মারিয়াম কোথায় পাইছো এই রুজি কে আসলো তোমার কাছে কে দিয়ে গেল আঙ্গুরের টোকা উনি বলছেন কি হুয়া মিন ইনদিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন এখানে আল্লাহ তাআলা করতেছেন উনি দোয়া করলেন হুনালিকা দা যাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাব লি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ আল্লাহ আমাকে পুত্র সন্তান দেন আমার দোয়াকে কবুল করেন সঙ্গে সঙ্গে আওয়াজ আসলো এই যাকারিয়া আপনাকে পুত্র সন্তান আমি দেব সুখবর দিলেন فنادته الملائكة وقائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى ফেরেশতা এসে বলল আপনার পুত্র সন্তান হবে ওই ছেলের নাম হবে ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বিবিরে বললেন এ আমার বিবি খবর শুনছো কি আমি বুড়া তুমি বুড়ি আমাদের পুত্র সন্তান হবে আল্লাহ তাআলা দিবেন নাম রাখছেন ইয়াহিয়া আলাইহিস সালাম বিবি বললেন আকিরা আমার বাচ্চা হওয়ার আর কোন রাস্তা নেই আমি তো বাচ্চা হওয়ার শক্তি নেই সামর্থ্য নেই সবই হারিয়ে ফেলছি তুমি বলো কি হযরত যাকারিয়া আলাইহিস সালাম বললেন কাযালিকা ইয়াখলুকু মা ইয়াশা কাযালিকা ইয়াফআলু মা ইয়াশা এই আমার বিবি খোদা পয়দা করার জন্য কারো ধার ধারেন না কেমনে করবেন কি করবেন ওটা উনি ভালো জানেন আদম আলাইহিস সালামকে কুদরত দিয়ে বানাইছেন আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালামকে কুদরত দিয়ে বানাইছেন বানানে ওয়ালা আল্লাহ তাআলা কেউ বানায় না আল্লাহ বানায় আজ দুনিয়াতে তাওহীদের কথা বলনে ওয়ালা কেউ নেই রুবিয়তের কথা ওয়াহদানিয়তের কথা এই আসমানের মালিক জমিনের মালিক পাহাড়ের মালিক দরিয়ার মালিক আমার চোখের মালিক আমার কলিজার মালিক উনার থেকে হয় কারো থেকে হয় না এর আলোচনা আমেরিকাতে খ্রিস্টানরা পর্যন্ত বলে দিস ইজ তাবলীগ জামাত আসিয়া বসে কথা শোনে খ্রিস্টান আমি জাপানে গেছিলাম একই অবস্থা রাশিয়াতে গেছিলাম একই অবস্থা শুনতে চায় জানতে চায় বাংলাদেশে ৯৫ জন মুসলমান এখানে তাওহীদের কথা বলতে দেয় না বহুত আফসোস বহুত দুঃখ শয়তান বসিয়া নেই ও তো সমুদ্রে বসিয়া দৈনিক মশওয়ারা করতেছে কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে জবা করে দেওয়া যায় কেমনে তাওহীদকে শেষ করে দেওয়া যায় শয়তান এই কথা বলছিল একটা লোক জান্নাতে যাইতে দিব না আমি সবাইকে নিয়ে জাহান্নামে যাইব আল্লাহ তাআলা বলছেন এই শোন বদমাশ
ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আমার জন্য ইবাদত করবে তাদের পশম তুই ব্যাখ্যা করতে পারবি না। যা, ও বসিয়া দৈনিক মশারা করতেছে, নারায়ণগঞ্জে ইস্তেমা হবে, একটু দাবাও, তাওহীদের আওয়াজ উঠবে, আল্লাহর পরিচয় হবে, মানুষ আল্লাহকে চিনবে, মানুষ ঈমান নিয়ে যাবে, এই আওয়াজ উঠাও, বন্ধ করো। কারো দোষ না, আমাদের সশস্ত্র বাহিনীর কেউ দোষ দিবেন না। নেভি, এয়ারফোর্স, বিডিআর, পুলিশ, এনারা হুকুম, একটা দেশকে থাকতে হইলে অনেক কিছু তাদের করতে হয়। অনেক বড় বড় অফিসার, আমি জিজ্ঞেস করছি আপনারা এরকম হাবিদুবি করেন কেন? তো আল্লাহর কথা বলে, নবীর কথা বলেন। বলে আমরা করব, আপনারা করতে থাকেন। আমরা তো করবই, যেহেতু আমরা চাকরি করি, আপনারা করেন। বাহাদুর যদি হয় আল্লাহরে দেখান, ডাকেন আল্লাহরে, আল্লাহকে বলেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছিলেন বদরে, কাঁদতে 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 পিছনের চাদর পরে যাইতেছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কাঁদবেন না, আর কাঁদবেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আসিয়া বলছেন কি, আমা জাআলাহুল্লাহু ইল্লা বুশরা ওয়া লিতাতমাইন্না কুলুবুকুম বিহি ওয়া মান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এই মুহাম্মদ সাল্লাম, সুখবর শুনেন, আপনার এই যুদ্ধের জন্য, আপনার এই মোকাবিলার জন্য ফেরেশতা নাজিল হয়েছে। আল্লাহ তাআলা আপনাকে সালাম পাঠাইছে, আর 3000 ফেরেশতা আসছে, 5000 অপেক্ষা করতেছে। কোন কোন তাফসীর ওলারা বলছেন হুজুর আকরাম সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা বলছেন, এই মুহাম্মদ সাল্লামকে বলো যদি প্রয়োজন হয় আমি আল্লাহ বদরে যুদ্ধ করব। তাওহীদের মোকাবিলা কেউ আসলে পাশপাশ হয়ে যাবে, কুলাইবে না, অসম্ভব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরার জন্য উনি চিঠি দিতেন বিভিন্ন বাদশার কাছে, পারস্য সম্রাট কাছে চিঠি দিল। বলে এই চিঠি কে পাঠাইলো? বলে মোহাম্মদ নামে এক লোক। কোথায় সে? মদিনা মুনাওয়ারায়। বাজানকে বলে, বাজান লোক পাঠাও, এত বড় শক্তি, এত বড় সাহস আমার কাছে চিঠি পাঠায়। সে আগুন পূজারই ছিল, আগুন পূজা করে। তারে দাওয়াত দিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দুইজন লোক পাঠাইলো, পালোয়ান মুছওয়ালা, মদিনায় গেল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা পৌঁছে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আরাম করো, সকালে আসিও। সকালবেলা আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এই তোমরা কোনো কথা শুনছো, কোন খবর জানো? বলে না, আমরা কোনো খবর জানি না। বলে গত রাত্রে আমার রব তোমার বাদশাকে কতল করে দিছে। এই মেহনত দুনিয়াবি কোনো আলোচনা নেই। আমরা চায়নার বিরুদ্ধে কথা বলি না, আমেরিকার বিরুদ্ধে কথা বলি না, কোন দল কি করলো, কোন মত, এটা আমাদের আসে যায় না। আমরা ওই জাতের কথা বলি, যে জাত আমাদেরকে পয়দা করছে, যিনি আল্লাহ, যিনি খালিকে কায়নাত, যিনি হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, যিনি হুয়াল খালিকু কুল্লি শাই, যিনি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। ওই আল্লাহ, এই রাজত্ব কারো না, না চায়নার এই রাজত্ব, না আমেরিকার এই রাজত্ব, না রাশিয়ার এই রাজত্ব, না ইসরায়েলের আজমের এই রাজত্ব, না কোন চরের এই রাজত্ব। এই রাজত্ব আল্লাহ তাআলার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই জমিনে কারো হুকুম চলবে না, যতই বড় বাহাদুর হোক না কেন, সেকেন্ডের ভিতরে খোদা গায়েব করে দিতে পারেন। আমি এক সময় এতে ছিলাম সুইডেনে, ওরা খবর পাইল যে একটা জাহাজ ডুবে গেছে। ফিনল্যান্ডে যাবার সময় আচানক রাত্রে ডুবে গেছে। সব মাসিয়াত লিপ্ত, গুনায় লিপ্ত, শরাব খাইতেছে, নাচ গান করতেছে, কি করতেছে। রাত্রে হঠাৎ বরফের পাহাড় ডুবে গেছে। এ ভাই, এরা কি জানতো যে আমরা এরকম ভাবে ইঁদুরের মতো চুপিয়া মরবো? জানতো? ফিরআউন বিরাট বাহিনী নিয়ে ময়দানে নেমে গেছে, আর খুশি, আর বলে আনা রাব্বুকুমুল আলা, আল্লাহ তাআলার ধর্ম আজকে তোরে শেষ করবো। মুসা আলাইহিস সালামকে পার করিয়ে দিলেন, আর ফিরআউনও ধরলো।
ফেরাউন বলছিল আনা রাব্বুকুমুল আলা, আমি আল্লাহ, আমার মোকাবিলা আছে কে? এবং সমুদ্রের কিনারে যখন নদীর কিনারে বলছে আনা রাব্বুকুমুল আলা, তো আল্লাহ তাআলা ধরলেন, পানিরে বললেন সমান হয়ে যাও। তখন ফেরাউন বলল আমান্না বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি বনি ইসরাঈলের উপর ঈমান নিয়ে আসলাম, মুসলমান হইলাম। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন আলআন ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন কেন এই বাটপার, আমার ব্যাপারে তোর বহুত গন্ডগোল করছস, তুই ফাসাদকারী, এখন কেন বলতেছস? এখন তো সব দেখছস। এই জন্য মৌতের আগে বলছে হাত্তা ইযা জাহাদাকুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন ওয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। যখন মানুষ এই কথা বলে, মৌত আসলে আর সে বলে যে আল্লাহ আমার একটু মহলত দেন, একটু সুযোগ সুবিধা দেন, আমি তো বুঝতে পারি না, সর্বনাশ করে ফেলছি আমার জিন্দেগি, লাআল্লি আমালু সালিহান, আমাকে নেকি করব দেন। আল্লাহ তাআলা বলেন না, এখন তো মালাকুল মউত আইসা পড়ছে, 500 ডান্ডা আগুনের। আমাদের দেশে গজালি আছে না, আপনার নারায়ণগঞ্জের নৌকা টোকা হয়, বড় গজালি, এরকম চতুর্দিকে ওই গজালি আগুনের ডান্ডা, 500 ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসেন আর রূহকে মারতে থাকেন, এই বলে এই রূহ বেরিয়ে আয়, বেরিয়ে আয়। তখন ফেরাউন বলল আমি ঈমান নিয়ে আসলাম বনি ইসরাইলের উপর, আমি মুসলমান হইলাম। আল্লাহ তাআলা বলেন না, এগুলা কবুল না, যা। আল্লাহ তাআলা কি বললেন, এই শোন ফেরাউন, আরো খবর আছে তোর, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশ জমিনে রাখবো, দুনিয়ারে দেখাই ভাই দুনিয়া আমার সাথে বাটপাড়ির কি সাজা দেখো। এখনো ফেরাউনের লাশ আছে। মেরে ভাই বুঝো দোস্ত, আল্লাহর পরিচয়, আল্লাহ তাআলাই জমিনের মালিক, আল্লাহর পরিচয়। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুল মুদাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাবির, কামলিওয়ালা ওঠেন, আমার কথা বলেন, আমি রব, আমি খালিক, আমি সামাদ, আমি বেনিয়াজ, আমি সত্তা, ডাকনেওয়ালা, আমি শুনি, আমি জানি, আমি দেখি। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলমাতিল আরদ। হে রাসূল, মানুষকে বলে দেন দুনিয়াতে যত গাছ আছে এই গাছের খবর আমি জানি, আমি দেখি। শুধু গাছ নয়, পাতার খবর আমার কাছে আছে। শুধু পাতা নয়, পিঁপড়া কতগুলো আছে এগুলো আমার কাছে হিসাব আছে। বৃষ্টির কত ফুটা পড়তেছে আমার কাছে হিসাব আছে। অন্ধকারে কি হইতেছে এটা আমি দেখি, হাত কোথায় নিতেছে এটা আমি দেখি। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, সমস্ত হিসাব আমার কাছে আছে। পৃথিবীতে একটা জঙ্গল আছে তানজানিয়া, 2 দিন লাগে যাইতে। আমরা তানজানিয়া দারুস সালাম থেকে নিয়ে একবারে কাপ্রিম পশি পর্যন্ত 2000 কিলোমিটার, এই 2000 কিলোমিটারই জঙ্গল। আল্লাহ তাআলা বলেন পাতার হিসাব আমার কাছে আছে। বলেন কোন পাতা ধরতেছে, কোন পাতা জ্বলতেছে, এই হিসাব আমার কাছে আছে। ভাই আমাদের পাহাড়ার জামাত একটু হুঁশিয়ার থাকবেন, কারেন্ট চলে যাবে, কত কি হবে, আপনি একটু সাবধান অবলম্বন করেন। গভর্নমেন্ট যেটা বলছে ওইটা আমরা শেষ করে দিছি। এখন আমাদের তবলিগের সাথে ইমানওয়ালারা যারা ইমান আছে তারা মতি মানে আর কি। আমরা চিন্তা ভাবনা করছি আপনার রাত্রে আল্লাহ আল্লাহ করে, এতগুলো লোক আল্লাহরে ডাকলে আল্লাহ তাআলা এই এলাকার জন্য রহমত বরকত দিবে। শুধু নারায়ণগঞ্জ না, আপনাদের কারণে সারা দুনিয়াতে রহমত বরকত আসবে। আমি কসম খেলে কাফারা দিতে হবে না। আপনাদের এই মজমায় ফেরেশতা আছে, জমিন থেকে আসমান পর্যন্ত ফেরেশতা। ফেরেশতাকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতে, কোত্থেকে আসছো? বলে নারায়ণগঞ্জ নামক জায়গায়। তারা কি করতেছে? বলে আপনার নাম নেই কেন? জান্নাতের আশায়। বলে আর কি? জাহান্নামের জন্য ভয় করতেছে। আল্লাহ তাআলা বলেন তোমরা সাক্ষী থাকো, আমি সবাইকে মাফ করে দিচ্ছি। এক ফেরেশতা বলে পরওয়ারদিগার, এ তো মজমায় আসে না, ও তো দূরে দাঁড়িয়েছিল,
তার জন্য কি ফয়সলা? বলে মজবার উসিলে তাকেও মাফ করে দিস। খোদার কসম, এখানে ফেরেশতা আছে। সমস্ত মুহাদ্দিসিন কিরাম, সমস্ত তাবিঈন রায় এই হাদিসের উপরে। ওয়াহাফাতুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা। ফেরেশতারা এরকম বিষ্টনী করে থাকে, আর এক এক ফেরেশতা যাইতে থাকে আসমানে। তখন আল্লাহ তাআলা বলেন, ঘটনা কি? তখন শুনান কারগুজারি। আল্লাহ তাআলা বলেন, যাও, আমি মাফ করে দিছি। আল্লাহ তাআলা বলেন, তারা জাহান্নামকে ভয় করে কেন? বলে, আল্লাহ আপনি যে বয়ান করছেন জাহান্নাম ভয়াবহ অবস্থা, এই জন্য তারা ভয় করে। তারা আর কি চায়? জান্নাত চায়। তো যাও, আমি জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলাম, আর আমি জান্নাত দিয়ে দিলাম। ঘাবড়াইবের কে আছে? এই জন্য ভয়ের কিছু নেই। এই জন্য মেরে বাইবেল কো দোস্ত, ফেরাউনের লাশ এখনো জমিন আছে। তো আল্লাহ তাআলা খালিক, উনি করনেওয়ালার জাত, কেউ পারে না, উনি পারেন। মুসিবতে উনি, সুস্থতা উনি, সবকিছু উনি। এই রাত কে নিয়ে আসতে বলেন? আল্লাহ। দিন কে বানাইবেন? এখন যে ঠান্ডা আসতেছে, কে দিতেছেন? আপনারা সবাই চিৎকার করেন, ঠান্ডা আমরা চাই না, ঠান্ডা আমরা চাই না। বন্ধ হবে তো? কুদরতের ব্যাপার হচ্ছে। সমুদ্রে ভাটা লাগছে, ঠেকাইতে পারবে কেউ? সমুদ্রে ভাটা কোন শক্তি আছে ভাটা ঠেকায়? জোয়ার আসার সময় কোন শক্তি আছে জোয়ারের মোকাবিলা দাঁড়ায়? ভীষণ বাতাস যখন চলতে থাকে, কোন শক্তি নেই বাতাসের মোকাবিলা দাঁড়ায়। এটা আল্লাহর ব্যাপার। এই জন্য মেরে ভাই দোস্ত, এই দাওয়াত ও তাবলীগের মানে অন্য কিছু না, তাওহীদের সাথে সম্পর্ক। তো মানব জাতি আল্লাহকে চিনো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই দিন হুজুর আকরাম সাল্লাম বললেন, খাদিজা কম্বল উঠাও, কম্বলটা ভাঁজ করে রাখো, মনে হয় আরামের সময় আমার শেষ হয়ে গেছে। ওই দিন থেকে ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতেছেন, এ পাবলিক মেনে নাও, এ মানুষ মেনে নাও, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা করনেওয়ালা আল্লাহ, বলো ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বেহতরিন বানানে वाला খালিক বলো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দানে নামছেন, আর এই কথা বলছেন, এ মানুষ আমার কথা শোন, আর আমার একটু সাহায্য কর, মাই আনসুরুনি, আমার সাহায্য কর, উবাল্লিগুকুম রিসালাত রাব্বিল আলামিন, আমি যে তাবলীগ নিয়ে আসছি তা মেনে নে। এই মানব জাতি মন চাই চলবি না, খায়েশাত পূজা করবি না, আল্লাহর হুকুম মান, মুহাম্মদ সাল্লামের তরিকা মান, তুই কামিয়াব হয়ে যাবি। চাই ঝুপড়িওয়ালা, চাই বাদশাহ, চাই ফকির, যে আল্লাহর হুকুম মানবে আল্লাহ তাআলা তাকে কামিয়াবি দান করবেন, আল্লাহর ওয়াদা। আল্লাহ তাআলা নিজেই কোরআন শরীফে বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চাই মেয়ে হোক চাই পুরুষ হোক, যদি ঈমান আমলকে সুন্দর করে, আমি আল্লাহ তার পবিত্র জীবন দান করব। বাদশাহ থেকে ফকির, ফকির থেকে বাদশাহ, एशिया रहने वाला, अमेरिका रहने वाला, ऑस्ट्रेलिया रहने वाला, राशियाते रहने वाला, সে যেই হোক না কেন, যেখানেই হোক, যদি আল্লাহর হুকুমকে পুরা করে, মুহাম্মদ সাল্লামের তরিকাকে পুরা করে, দুনিয়াতে তাকে আল্লাহ তাআলা সফলতা দেবে, আখিরাতে আল্লাহ তাআলা সফলতা দেবে, আল্লাহর ওয়াদা। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত শুরু করলেন, ময়দানে আসলেন দাওয়াতের জন্য। আর লোকদেরকে বললেন, এ লোক সকল, আজ আমাকে ধাক্কা দিও না, আজ যদি তোমরা আমাকে ধাক্কা দাও, খোদায়ে পাক কিয়ামতের দিন ধাক্কা দিয়া তোমাদেরকে জাহান্নামে ফেলে দিবে। আজকে আমাকে সাহায্য করো, আমার আল্লাহকে স্বীকার করো। আল্লাহর শক্তি সবচেয়ে বড় শক্তি, ওনার মোকাবিলা কেউই নেই। কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলেন, হাবিব বলেন, আমি এক, আমি বেনিয়াস, বলেন আমি কারো পেটে জন্ম নেই, আর আমি জন্ম দেইনি, আমি আল্লাহ, লা শারীকা লা, আমার কোন শরীক নেই, আমার কোন পার্টনার। এরই নাম তাবলীগ। আবার তাবলীগ কি? কেন এত পেরেশানি আপনারা করতেছেন? দেশ জাতি সব মিলিয়া গলা টিপিয়া ধরতেছে। আমি যে কথাগুলো বলতেছি, হাদিস ও কোরআনের বাইরে আসলে কোন বাহাদুর আসেন? আর এখানে আল্লাহর পরিচয়ের জন্য আপনার এত বাধা কেন? কি হয়েছে আপনার? আমরা কি মৌলানা সাহেবকে নবী মানছি নাকি? বেয়াকুব কাহিগা, উনি একজন মানুষ,
রাসূল আকরাম নিজেই বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি একজন মানুষ। কি পাইছেন আপনারা? কি মনে করতেছেন? খোদার জাতের কসম খাই যে আপনাদের এখানে বলে গেলাম, সারা দুনিয়াতে আমরা জানেওয়ালা তো, আন করিব দেখবেন আল্লাহর ফয়সালা, আন করিব। 7 বছর সফর করছি, আর নয়। আমরা নিজেরাও মাদ্রাসার সাথে জড়িত। আগলজনাতে আমার মাদ্রাসা আছে, নাটোরে মাদ্রাসা আছে, আমার যে শহরে আমি থাকি ওই শহরে আমার 4-5টা মাদ্রাসা আছে। কে বলছে বাজে কথা? হাত উঁচা করলেই হয়, বেশি বাড়াবাড়ি করবেন হাত আল্লাহ তাআলা ভেঙে দিবেন। আমরা না দেখে কথা বলি না। আমি কয়েকদিন আগে ইজতেমায় গেছিলাম সাউথ আফ্রিকাতে, 5 দিন ছিলাম। সাউথ আফ্রিকার সমস্ত উলামা ইকরাম, কিছু হয়তো আগে পিছে, যিনি শাইখুল হাদিস ফজলুর রহমান সাহেব, উনি আসছিলেন, ইজতেমায় ছিলেন। উনি মুহাদ্দিস, সাউথ আফ্রিকার বড় আলেম। আমি নিজেই মাওলানা মাহমুদুল হাসান সাহেব, যদি ওনার লোকজন থাকে, 2 ঘন্টা ওনার সঙ্গে দেখা সাক্ষাৎ করছি। ওনারা তো কোনো কথা বলেন নাই, বরং এই কথা বলছেন, মসজিদে আমি বলে দিছি কোন জামাত যেন বের না করে, আল্লাহর মেহমান। এত হাত উঁচা করেন না। কি পাইছেন? কি মনে করেন? এই জমিনের মালিক কে? আল্লাহ। আপনার শরীরের মালিক কে? আল্লাহ। কাবিল বাহাদুরি কি আছে? যদি আল্লাহকে পেতে চান মাথা নিচু করেন। এই হাত আল্লাহ দিছে, এই চোখ আল্লাহ দিছে, এই জিহ্বা আল্লাহ দিছে, এই দিমাগ আল্লাহ দিছে। এই যে আপনি পোস্ট পজিশনে আছেন, সেক্রেটারি সচিব, আল্লাহ দিছে। পুলিশ অফিসার আল্লাহ বানাইছে। আপনার দোস্ত তো গামছা গায়ে দিয়ে হাল চাষ করতেছে, আপনারে পুলিশের অফিসার বানাইছে। আল্লাহর দিকে রুজু হন, ফাফিরু ইলাল্লাহ। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, আপনারা আজকে এলানের পরে দুপুরে তো আমি একটু মুক্তাসার দোয়া করে দিছি। আমাদের এখানকার স্থানীয় সাথী নারায়ণগঞ্জের মুরব্বীরা সব মিলে আমরা একটা চিন্তা ভাবনা করছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনারা এখন যারা আসতেন এরা হলেন শহীদ তৌহিদবাদী। এটা বোঝা গেল যে এই লোকগুলা সত্যি আল্লাহকে পেতে চায়। আশা করতেছি আল্লাহ ইনশাআল্লাহ আমাদের উপর রাজি হবে। তো মেরে ভাই বুজুর্গ দোস্ত, হর জমানেই হয়ে থাকে, ঘাবড়াইবার কিছু নেই। কারো আমরা দোষ দিব না, আমাদের আমলের কারণে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে উপরে নিচে যা কিছু ঘটে তোমার হাতের কামাই। আজ দুনিয়াতে যারা বলে যে আপনারা, আমরা আলেম আর আপনারা জাহিল, কথা তো ঠিক। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, এটা তো কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে। এর আগে কি বলছে? আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমান ইয়ারজুল আখিরা ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি। তারপরে বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা না জাননেওয়ালা বরাবর হয় না। তার আগে বলছেন এই জাননেওয়ালার কি কি সিফাত? সে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছে, রুকুতে আছে, সিজদাতে আছে, আল্লাহর ভয়ে সে কাঁপতেছে। এই সিফাতে গুণ আপনার ভিতরে থাকতে হবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফা, বিছানার পিঠ লাগায় আল্লাহর ভয়ে। রাত্রে 1টার সময় সে চিৎকার করে কান্নাকাটি করে আল্লাহর ভয়ে। এই গুণ। এ ভাই ঠেলাঠেলি ধাক্কাধাক্কি কেন করতেছেন? সম্পর্ক আল্লাহর সাথে করেন। আপনাদের যদি কিছু জানা থাকে যান, সারা পৃথিবী তো খোলা। সাউথ আফ্রিকায় যান, ওরা আমাদেরকে জিজ্ঞাসা করেন। সৌদি আরবে যান, উম্মুল কুরাতে যান, জামিয়া আল আজহারে যান। এখানে কেন এই অসহায় মানুষগুলোর উপর আপনারা ইরান তুরান কথা বলে বিভ্রান্ত করতেছেন? এই তাবলীগ তাওহীদ ছাড়া কিছু নেই। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কেউ কোনো বিনিময় চায় না। এরা দুনিয়াতে একটাই জামাত যারা নিজের জান মাল লাগাইতেছে। আমার সাথে এক সাথী সাউথ আফ্রিকায় সফর করছে 91-এ, নিজের গরু বিক্রি করে সফর করছে। এরপরে মশওয়ারা হয়েছে তোমরা হজ করে যাও, হজের টিকিট আমাদের ছিল না। আল্লাহ জাল্লে জালালুহু মানওয়ালু নিজের কুদরত দিয়ে আমাদেরকে হজ করে দিয়েছে। আমাদের টিকিট ছিল কেনিয়া,
করাচি, কিন্তু সেই টিকিট হয়ে গেছে কেনিয়া, জিদ্দা। একজনের বললো তোমাদের পাসপোর্ট দাও, 91-এর কথা বলতেছি, পাসপোর্ট দাও, ফটো দাও। উনি পাসপোর্ট নিয়ে আসলেন, ফটো নিয়ে আসলেন, আর বললেন এই তোমাদের টিকিট। তাই আমি বললাম ভাই তুম পয়সা লে লো। বলছে না, পয়সা জান্নাত মে দেনা। বাইর না হইলে এগুলা দেখবেন না কেউ, বাইর হইতে হবে মাথায় গামছা বাঁধা, খাইলে খাইবো, না পাইলে নাই। আল্লাহর হাওলা। তো আল্লাহ তাআলা তার মারিফাত পেশ করবেন, আল্লাহ তাআলা কুদরত পেশ করবেন। উনি যে করেন এটা আল্লাহ তাআলা দেখাইবেন। আল্লাহ তাআলা কাদির কুদরত ওয়ালা। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, যে যা বলুক না কেন, আপনি তাওহীদের উপর থাকেন। ফালিয়াদহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা। তোমরা খুব কাঁদো, হাসো কম। বেশি বাড়াবাড়ি ঠিক নাই। জমিন আল্লাহ, আসমান আল্লাহ। এই জন্য আমরা সারা বাংলাদেশের ভিতরে আপনাদের নারায়ণগঞ্জটা আমাদের বড়রা বহুত সামনে রাখছে। নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, একসময় ছিল নেত্রকোনা, ভোলা। এখন আলহামদুলিল্লাহ আপনাদের একটা সুনাম, নারায়ণগঞ্জে একটা সুনাম আছে। এটা বজায় রাখবেন কিনা কি বলেন? তাহলে এটা নিয়ে জানমালের বাজি লাগাইতে হবে, কুরবানি করতে হবে। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি উঠাইতে হবে, মেহনত করতে হবে, দাঁড়ে দাঁড়ে যেতে হবে, বারে বারে যেতে হবে। আজ পুরা দুনিয়া বলে যে আসবাব থেকে হয়, কিন্তু আমরা বলি আল্লাহর থেকে হয়। আসবাব থেকে হয় এটা আল্লাহ পছন্দ করেন না? আল্লাহর থেকে হয় বলি এটা পছন্দ করবেন? আল্লাহর থেকে হয়, এটি আল্লাহ তাআলা চান। এই জন্য মেরে ভাই বুজুর্গ দোস্ত, এই যে এখানে আমার 2500 আসছি ইজতেমা করতে, আমরা অন্য কোনো কারণ না, উদ্দেশ্য নেই। খোদার কসম এই তবলিগ আলাদের কোনো উদ্দেশ্য নেই। পুলিশকে আমরা বলি, ভালো করে চিন্তা করেন, নেভিকে বলি, এয়ারফোর্স কে বলি, বিডিআর কে বলি, বেচারা তো ভালো মানুষ। তারা তো ছিল ভালো বিডিআর, এখন তা করে বানাইছে চৌকিদার। ইজ্জত হলো না বেইজ্জতি হলো বলো? একটা কথা জগতে কেউ বলতে পারতেছে না। করনেওয়ালার জাত কে? আতাইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আতাইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত কার কাছে? বেইজ্জতি কার কাছে? সকালে বাদশা, বিকালে ফকির, বিকালে বাদশা, সকালে ফকির, সকালে কাফের, বিকালে মুসলমান, বিকালে মুসলমান, সকালে কাফের। এই জন্য মেরে ভাই দোস্ত, এই মেহনত সহি মেহনত, এই মেহনতের ভিতরে কোনো ভেজাল নেই। যে যত কথাই বলুক, মানুষের পরিবর্তন এই মেহনতের ভিতরে আল্লাহ তাআলা রাখছেন। মানুষের তরবিয়ত এই মেহনতের ভিতরে রাখছেন। একজন সারাবি ছেলে মধুপুর, টাঙ্গাইল, আমাকে ওসি সাহেব বললেন যে এরে যদি আপনারা তবলিগে নিয়ে যেতে পারেন তাহলে আমি 3 চিল্লা দিব। ওই ছেলে এখনো বাইসা আছে। আমার সঙ্গে 5-6 জন আলেম ছিল। আমরা এই তোমাদের এই সাল পুরো হবে, এদের ধরো, ওরা ধরো। কৌশলে আমরা নিয়ে আসছি। সারা রাত সে ঘুমাইতে দেয় না, বমি করে, অ্যালকোহল খায়। তো ওখান থেকে আমরা একটু চরে চলে গেলাম, জঙ্গলে, ওই অনেক দূরে, 10 কিলোমিটার। এখন তারে কইছে, এই কাসল, এই ছেলেদের গাছ করে নিয়ে আসো, যাও। প্রায় 200 ছেলের ধরে নিয়ে আসছে। ছেলেরা বলে আমাদের বসরে কেমনে নিয়ে আসলেন? এই ছেলে একদিন দেখি চিটাগাং আমার সাথে ওই হাউজিং মসজিদে, আমি দোয়ার জন্য উঠছি আর কি, নিরিবিলি দোয়া করা যায়, দেখি কালো কি জিনিস জন্য দেখা যায়। আর আমি মনে করছি জিন হবে। তাই আমি বললাম, এই জিন নাকি, এই জিন নাকি? তো কাজল বলে, না হুজুর আমি তো কাজল। আমি বললাম, কি করো তুমি? বলে, হুজুর আমি যে গুনাহ করছি এটা আল্লাহ মাফ করবে কিনা আল্লাহই ভালো জানে। খুব কাঁদতেছে। আমি বললাম, ইনশাআল্লাহ কোরআন হাদিসের ওয়াদা আছে, যদি তওবা করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেয়। 4 মাস লাগাইছে। ভালো করে শোনেন, কয়েকদিন আগে আমি গেছিলাম মধুপুর, জমাতের টাকা যায় টাঙ্গাইলে। তা আমি ভাবলাম যে ওর সাথে যদি দেখা করি, তো যে দেখলাম ও দোকানে বসা, আমার দেখে উঠছে। আমি ছিলাম, আরো ওলামা একরাম আরো ছিল, আমাদের শহরের একজন ব্যবসায়ীও ছিল। তো বললো, হুজুর কোথা থেকে? আমি বললাম যে তোমার সাথে দেখা করতে আসছে। আমার সাথে দেখা করতে আসছে?
আপনার খোঁজ খবর পাই না। আমাদের কাজল আসলে ব্যস্ত তো, এই জন্য খোঁজ খবর নাই। তো কই যেতে হবে? আমরা চলো মাদ্রাসা যাই, মানে সুলাইমান সাহেবের মাদ্রাসা। বলে আগের মাদ্রাসা তো নাই। আমরা হ্যাঁ জানি, চলো। তো গেলাম এই মাদ্রাসায়। সুলাইমান সাহেব আমারে দেখা চোখ দিয়ে জর্জর করে পানি ফেলতেছে। আমাদের সঙ্গে উঠা বসা, আমি মনোজবের সাহেব এনাদের সাথে ওনাদের উঠা বসা। তারপর আরেকজন দেখলো যে কাজল আমাদের সাথে, তো এই বারবার চোখ দিয়ে চায়, আমি দেখতেছি। বলে তুমি কি করে এই জাহান্নামীদের সাথে আসলাম? এরা তো জাহান্নামী, এরা তো উল্টা সিধা কাম করে। আমি একটু একটু শুনতেছি। এরপরে ওরে নিয়ে সারাদিন রাখলাম আমার সাথে। আমি বললাম যে কাজল, তুমি নাকি মসজিদ থেকে জামাত বের করে দাও? হুজুর এনারা বলছেন মসজিদ থেকে জামাত বের করে দিই আমাকে জান্নাতুল ফেরদাউস দিবে। এই জন্য আমি তো জানি না, আপনি ফোন করেন না আমারে। আমরা তোমার নম্বর তো নাই, এখন কি হুকুম আমার উপরে বলেন? আমি বললাম কাজল, তুমি একটা কাজ করো, যারা নাকি আল্লাহর রাস্তায় মসজিদে আসবে তারা আল্লাহর মেহমান, সে যেই হোক, আজ থেকে তুমি ওয়াদা করো আর কোনোদিন জামাত বের করবা না। বলে হুজুর ইনশাআল্লাহ আর জামাত বের করি না। টাঙ্গাইল ওয়ালাদেরকে আমি জিজ্ঞেস করছি যে তোমাদের অবস্থা কি? বলে টাঙ্গাইল মধুপুরে আর কোনো ঝামেলা আমাদের নাই। মেরে ভাই দোস্ত, আয় হায় সর্বনাশ! এই উম্মত কোথায় যাবে বলেন? আলহামদুলিল্লাহ, শুকুর। আমি কয়েকদিন আগে ভোলা গেছিলাম। ভোলা আমার দাদা ছিলেন পীর মেহেরুল্লাহ, ওখানে গেছি। সাথীরা বলে যে হুজুর আপনি কি কোন দলে? আমি বললাম আমি তো না। কোন দিকে? আমি বললাম আমি বাইতুল্লাহর দিকে। বুঝলাম না কি কইলেন। আমি বললাম সারা দুনিয়ার মানুষের কেবলা কোথায়? বাইতুল্লাহ। আমরা বাইতুল্লাহর দিকে। কাজে না, ওই যে সাদপন্থী আর জুবাইরপন্থী এগুলা বলে কি হয়েছে? আমি পরে আমার আত্মীয় পরে বুঝাই সুঝা নিলাম, বললাম কিছু। অত সাদা সিধা মানুষ। হুজুর এখানে না বলছে আপনি নাকি কাফের হয়ে গেছে। আমি আমি নামাজ পড়ি? বলে হ্যাঁ। আপনি তো দেখলাম নামাজ পড়েন। রোজা রাখি, রমজান? বলে হ্যাঁ। হজ করি, হজ সবই ঠিক আছে। তো তুমি কি বোকা? একটা মানুষ এমনি কাফের হয়ে যায়? কাফের কে? যে নাকি আল্লাহকে অস্বীকার করে। আমরা আল্লাহকে অস্বীকার করি বলেন? এই জন্য ভাই এই ধানাই পানাই কথা আমরা শুনবো না। আমরা আমাদের 6 নম্বরের ভিতরে থাকবো। কয় নম্বর? বাইরে যাব না। আমি ক্যানাডায় ছিলাম, নিজামুদ্দিন এক বুজুর্গ বলছে আব্দুর রহমান রে শিখাই দিছে, যদি তুমি হারিয়ে যাও বললো আব্দুর রহমান, মোয়াল্লেমের নাম আব্দুর রহমান। তো সে গেছে, হারিয়ে গেছে। এখন তারে লোকজন জিজ্ঞাসা করে, বুড়া মানুষ তো, এই তুমি খাবা কিছু? বলে না আব্দুর রহমান। টাকা নিবা? বলে আব্দুর রহমান। তুমি মোয়াল্লেমের কাছে যাবা? বলে না আব্দুর রহমান। তো তারে পুলিশের কাছে নিয়ে গেছে। তো পুলিশ কম্পিউটার বের করে দেখছে যে আব্দুর রহমান একজন মোয়াল্লেম আছে, হিন্দুস্তানের মোয়াল্লেম। তো তারে ফোন করছে, তোমার কোন হাতি এই নামে হারিয়ে গেছে? বলে আজকে 7 দিন যাবত তাকে পাই না। পুলিশ বলল ঠিক আছে, আমি তোমাদের অফিসে নিয়ে আসতেছি, তোমার হাজি পাওয়া গেছে। কেন বলতে পারছে? ওই যে আব্দুর রহমান। উস্তাদের নাম কি? আব্দুর রহমান। টাকা দেয়? আব্দুর রহমান। খায়? না খাবো না, আব্দুর রহমান। ওই যে শিখিয়ে দিচ্ছে। উনি বলছেন, নিজামুদ্দিন হযরত বলছেন যে আমরা 6 নম্বরের ভিতর থাকবো। কয় নম্বর? কোনো মুসিবত নেই। 6 নম্বরে কোনো মুসিবত নেই। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, এর ভিতরে কোনো মুসিবত আছে? তার ভিতরে সালাহ, নামাজ, নামাজের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলেন? তারপরে ইলম, কোন দ্বিধাদ্বন্দ্ব পাবেন? তারপরে জিকির, কোন দ্বিধাদ্বন্দ্ব আছে? তারপরে ইকরামুল মুসলিমিন, মানব জাতির খাজমত, এর ভিতরে কোন দ্বিধাদ্বন্দ্ব আছে বলেন? ইখলাস, আল্লাহর জন্য। এরপর বাকিটা কি বলেন? আল্লাহর রাস্তায় বের হওয়া। এর ভিতরে যারা থাকবে আল্লাহ তাদের জান, তাদের মাল, তাদের আবরু, তাদের ইজ্জত হেফাজত করবে। আর যখনই সেও দানাই বানাই করবে তাহলে সর্বনাশ হয়ে যাবে। হুজুর আমাদের এখানকার যে আমির সাহেব, উনি এই মার্কা। কোন মার্কা? বলা যাবে না হুজুর, এই মার্কা। আমরা তবলিগের লোক, দেখলাম বাজারে আন্দোলন করতেছে, এ তবলিগের বাতাসও লাগে না। এই হইতে পারে না। একজন সাথী 3 চিল্লা দিছে আর বাজারে যে চিৎকার করে আব্দুর রহমানের মাথায়, আব্দুর রহমান মার্কায় ভোট দাও। না না,
সে তো আল্লাহর আদালতে দাঁড়াইবে, সে তো আল্লাহর ইলেকশন করতেছে, সে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সে বলে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বেহতরিন বানানে ওয়ালা আল্লাহ। সে বলে ওয়াল আরদা ফারাশনা ফানিমাল মাহিদুন, জমিনকে আল্লাহ তাআলা বিছাই দিয়েছেন। ওয়া খালাকনা যাওজাইন লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তাআলা জোড়া জোড়া বানাইছেন। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াফআলু মা ইয়াশা, পয়দা করার ব্যাপারে উনার ইরাদা যখন যেমনি খুশি আল্লাহ তাআলা বানাইতে পারেন। আল্লাহ তাআলা কারো মুহতাজ না। এই দাওয়াত দিবে, সে অন্য দাওয়াতের জন্য বসে আছে, সে বড় দাওয়াত দিবে। বড় কে? এই জন্য মেরে ভাই দোস্ত, আজ সারা দুনিয়ার মানুষ গাফলাতের সমুদ্রে সাঁতরাইতেছে। পৃথিবীর যে কোনো দেশ বলেন, গাফলাত। আর বেচারা সাদা সিধা ভাবে মরে যাইতেছে। মউতের পরে তার কি হবে? নবী তো আর আসবে না, এই মানুষগুলোর কে বাঁচাইবে? আমরা জাপানে গেছিলাম, মেয়ে লোকদের দিল খুব নরম, মেয়েরা দলে দলে ইসলামে দাখিল হইতেছে। চায়নায় 30 কোটি মুসলমান আছে, কে জানে? এই দাওয়াতের মেহনতে প্রকাশ হয়ে গেছে। নর্থ থাইল্যান্ড, সাউথ থাইল্যান্ডে অনেক মুসলমান, নর্থ থাইল্যান্ডে মুসলমান কম, খুব কম। এরা জানি না আমরা কি, ইসলাম কি জিনিস, কি অবস্থা। মেরে ভাই বুজুর্গ দোস্ত, এই মেহনত এমন এক মেহনত, এই মেহনতের দ্বারা খোদাই পাক দুনিয়া পরিবর্তন করে। সাহাবারা এই মেহনতের কারণে পরিবর্তন হয়েছে। সুদান মুসলমান ছিল না, এই মেহনতের কারণে সুদান মুসলমান হয়েছে, মিশর মুসলমান হয়েছে, লিবিয়া মুসলমান হয়েছে, গাম্বিয়া মুসলমান হয়েছে, এরকম ভাবে ক্যামরুন মুসলমান হয়েছে, তিনুস, আলজেরিয়া, মারাকেশ পর্যন্ত সাহাবারা চলে গেছেন। মারাকেশের সীমানায় এরকম সমুদ্রের কিনারের হযরত এক সাহাবী বলছেন, আমি যদি জানতাম সমুদ্রের ওই পারে কোন লোক আছে, ইনসান আছে, মানুষ আছে, আমি সমুদ্র ফারিয়া দিয়ে তারে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতাম। হ্যাঁ, ওই এলাকায় লোকজন আসছে, বলে না তোমাদের কথা শোনা যাবে না, তোমরা জঙ্গলে চলে যাও। তারা জঙ্গলে যাবে, এই জঙ্গলবাসী শোন ভালো করিয়া, আমরা মুহাম্মদ সাল্লামের সাহাবী, মুহাম্মদ সাল্লামের গোলাম, তোরা শহরে চলে যাও। যখন শহরে যাওয়া শুরু করছে, লোকজন দেখে কি ব্যাপার, এই যে হংসরু জানোয়ার, জিরাফ, জিব্রা, সিংহ, বাঘ সব চলে আসতেছে, কি হইল? তখন দেখা গেল কিছু লোক আসছিল, টুপি দাড়িওয়ালা লোক মদিনার থেকে। এদেরকে পাঠিয়ে দিচ্ছে গ্রামে, এই ইয়াতে জঙ্গলে পাঠিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা এই কারণে পুরা দেশ মুসলমান হয়ে গেছে, পুরা দেশ। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম, আর ওখানে একটা মসজিদও আছে। মেরে ভাই বুজুর্গ দোস্ত, এই জন্য আমরা এই 6 নম্বরের ভিতরে থাকবো। 6 নম্বরের কোন দুশ্মন নেই। আজকে যে এই 2-3 দিন যাবত হালাত যাইতেছে, আমাদের আমলের কারণে হয়েছে। আমরা যদি আল্লাহরে ভালো করে ধরতাম, আল্লাহ তাআলা কুদরত দিয়ে আমাদেরকে হেফাজত করতেন। আমরা এক সময় বলি মিনিস্টার সাহেব আমাদের বস, এক সময় বলি এমপি সাহেব আমাদের বস, এক সময় বলি ডিসি সাহেব করবেন, আরেক সময় বলি যে ক্যাবিনেট সেক্রেটারি করবেন, আরেক সময় বলি যে আমাদের পিএম করবেন। তা আল্লাহ কি করবে? কি বলেন? সবাই করলো তো আল্লাহ কি করবে বলেন? দু জগতে করবেন, আল্লাহ করবেন। কারো থেকে হবে না, আল্লাহর থেকে হবে। হ্যাঁ, আমি আমেরিকাতে ছিলাম, হাইতিতে কত 1 মিনিট থেকে 1 মিনিটই হবে 2.5 লক্ষ লোক, শুনলাম 2.5 লক্ষ লোক মাটিয়ে খেয়ে ফেলছে। তার মানে কি? ভূমিকম্প। 2.5 লক্ষ লোক, কার শক্তি বলেন? ইন্দোনেশিয়া গেলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে তোমাদের যে সুনামি হয়েছিল, 1000 লোক খায়া গেছে, কি ব্যাপার, কেমনে কি হইল? বলছে 1000 না, 10 লক্ষ লোকরে সমুদ্রে খেয়ে ফেলছে। তার ভিতরে সুইডেনের 20,000। মেরে ভাই বুজুর্গ দোস্ত, করনেওয়ালা কে বলেন? আহা, আমরা তো বুঝতেছি না। এই জন্য আল্লাহর দিকে রুজু হওয়া। আল্লাহ কি বলা? চাইবো কার কাছে? বলবো কারে? আল্লাহ। চাওয়া পাওয়া সব আল্লাহর কাছে। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনত হলো ইমানি মেহনত, ইমানি বিপ্লব, ইমানি আন্দোলন।
তাহারিকে ইমান বানাইতে হয়, ইমানের কথা বলতে হয়। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আলোচনা করো, বলো। হ্যাঁ, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমান, কোরআন শরীফের আয়াত পড়ে শোনাও, তার ঈমান তাজা হবে। এই জন্য ভাই দোস্ত, ভালো করে শোনেন, তাবলীগ কোনো দল নয়, দলেরও নয়, কেউ আমাদের উপর আশা করবে না। আমরা একটা কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর ভিতরে কামিয়াবি, এর ভিতরে সফলতা। মানুষ চায় না মান, বেশি লাফালাফি করবে না, কখন খোদাই পাক কোমর ভেঙে ফেলবে টেরও পেবে না। আমাদের গ্রামের বাড়িতে আমি আম্মারে বললাম, কি ব্যাপার আম্মা? গনিরে দেখলাম আমাদের বাগানে কি হয়েছে। সে হলো লিডার, ওখানে ধান চর এলাকায় ঘন্টা কয় ধানে ওই লোকজন লিয়া যায়, আর কি কি লিয়া যায়, ডাক হয়। আর সেই দলের উনি সর্দার, উঁচা লম্বা, প্রায় 7 ফিট উঁচা হইল গনি ভাই। বাগানে ওই যে পুলিশ আসছে, তো সেই আমাদের বাগানে এসা লুকাইছে। এরপরের দিন শুনলাম গনি ভাই ইন্তেকাল হয়ে গেছে। এত শক্তি, এত বাহাদুর, যার উসিলায় কত লোক চলে, সে মারা গেছে, এমনি নর্মাল মারা গেছে। মেরে ভাই দোস্ত, মৌত কার হাতে বলে? আল্লাহ তাআলা নিজেই বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। মৌতের মজা সবাইকে চাটতে হবে। দেওয়ার মজা, আমের মজা, কমলা লেবুর মজা আছে না, কি বলেন? বিভিন্ন মজা, রসগোল্লার মজা। তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের মজা চাটতে হবে। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ তাআলা বদলা দিয়ে দিবেন। আমি যা করছি এটা বদলা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফলতা পাইবে, ওই ব্যক্তি কামিয়াব হবে। আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু, যাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা যাকে জান্নাত দিয়েছেন। এই জন্য মেরে ভাই দোস্ত, ঈমানকে বানাইতে হবে, কোনো পথ নেই, ঈমান বানাইতে হবে। আর ইয়াকিন করতে হবে, করনেওয়ালা আল্লাহ তাআলা, কেউ করেন না। আমি যে বললাম না, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, এক সময় হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম তাশরীফ নিয়ে আসলেন দুনিয়াতে। কে আনছে এই বাচ্চা? বলেন, আল্লাহ নিয়ে আসছে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি বললেন, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, হায় যদি আমার মওত হয়ে যেত। ওনার পেটে বাচ্চা, কে? ঈসা আলাইহিস সালাম। ফেরেশতা এসে বললেন, এই তুমি খেজুর খাও। বলে, তুমি কেন? পুরুষ মানুষ কেন ওখানে? বলে, আমি পুরুষ মানুষ না, আমি তো ফেরেশতা, তোমার সাহায্যের জন্য আল্লাহ পাঠাইছেন। খাও, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা, খাও। খাইলেন। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন। বলে, যাও এখন শহরে যাও। মহা মুসিবত, এতদিন পেটের ভিতরে ছিল, বুঝাই যায় না। এখন এই বাচ্চা আমি শহরে নিয়ে যাব, আমার তো স্বামী নেই, পুরুষ নেই, কিছু নেই, আমার কি হবে? আর লোকজন বলতেছে, ইয়া উক্তি হারুন মা কানা আবুকা ইমরাআন মা কানাত উম্মুকা বাগিয়া। কিন্তু হযরত মারিয়াম কোনো কথা বলেন না, চুপচাপ মানা করছেন ফেরেশতা যে আপনি কোনো কথা বলবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের কোলে, লোকজন জমা হইছে। তো ঈসা আলাইহিস সালাম বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হে লোক সকল, আমি আল্লাহর গোলাম, আমি নবী হয়ে আসছি, আসমান থেকে কিতাব নিয়ে আসছি। কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম। বাপবিহীন বাচ্চা পয়দা করতে পারে কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য দাওয়াতের তাবলীগের মেহনত আল্লাহর পরিচয়। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ, ভীষণ অসুস্থ, শহর থেকে ওনার বের করে দিয়েছে। উনি জঙ্গলে এক জায়গায়, ওনার বিবি সবাই চলে গেছে, একজন ছিল খেদমতের জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পরওয়ারদিগার, আমার কপালে যদি, আমার তকদিরে যদি সুস্থতা থাকে আমারে দেন। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে।
উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। হে আইয়ুব, পানি পাও হিলান, পানি বেরিয়ে আসবে, ওই পানি পান করেন, আর এই পানি দিয়ে আপনি গোসল করেন। যা হুকুম তাই করা হইল। উনি সুস্থতা দান করলেন। ওনার বিবি আসলেন, আসিয়া দেখে ওই আইয়ুব আলাইহিস সালাম নাই, দূরে একজন লোক দেখা যায় বসা। আর এদিক সেদিক দেখা আর কোন উপায় না দেখে ওই ভাইয়ের কাছে গেছে, বলছে হে ভাই, এখানে যে রুগী অসুস্থ, সে কি হিংস্র জানোয়ার তাকে খেয়ে ফেলতে, কিছু হয়েছে, আপনি কি জানেন? ওই লোক বলল, আপনি যাকে তালাশ করতেছেন সে হইলাম আমি, আমার নামে আইয়ুব। বলে ঘটনা কি? বলে ঘটনা হইলেই উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আমাকে আল্লাহ তাআলা বললেন পাও হিলাও, পাও হিলাইছি, আর পানি বেরিয়ে আসছে, আর পানি পান করছি, পানি দিয়ে গোসল করছি, খোদায়ে পাক আমার পূর্ণ সুস্থ করে দিছে। তো করেনেওয়ালা কে বলেন? আল্লাহ তাআলা। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এলাকার লোক বলছে ইউনূস তোমারে খুন করব যদি আল্লাহর আযাব না আসে। কোন এক মৌকায় তারা ইস্তেগফার করে ফেলছে যে আল্লাহ ভুল করছি, আমাদেরকে মাফ করে দেন, তো আযাব আসে না। হযরতে ইউনূস আলাইহিস সালামকে এই কথা শুনে বেরিয়ে পড়ছেন যে এরা তো আমাকে আসলে মেরেই ফেলবে। তো নদীর কিনারে যে একটা কিস্তিতে উনি উঠছেন, নদীর মাঝখানে কিস্তি, ডলমলো ডলমলো, আর অনেক লোক ছিল। কিস্তিওয়ালা বলল, সাহেবে কিস্তিওয়ালা জিজ্ঞেস করো পলাতক আসামি কে, পালিয়ে আসছে। ইউনূস আলাইহিস সালাম বললেন আমি। বললেন না, ইনি ভালো মানুষ, চেহারা দেখে ভদ্র বোঝা যায়। কিসের ইনি? পুরা ডালো, লটারি করো, লটারিতে নাম আসছে কার? ইউনূস আলাইহিস সালাম। বলে না, আবার লটারি করো, আবার নাম আসছে কার? ইউনূস আলাইহিস সালাম দেখলেন হায়, এরাও মরবে, আমিও মরবো, সবই যাবো তলায়, আমি ঝাঁপ দিই, যা হয় হোক। আর উনি পানিতে ঝাঁপ দিলেন, আর কি বললেন? وَظَنُّونَ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَىٰ فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ। আল্লাহ, এই তাহাতার সারায় পানির ভিতরে আমার আওয়াজ শুননেওয়ালা কেউই নেই, আপনি সারা। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন, আমি জুলম আযম করছি। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিলেন। আর কি বললেন? فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। এই ইউনূস, শুধু আপনি নয়, এরকম আপনার মতো যে মুসিবতে পড়ে যে আমাকে ডাকবে, আপনারা যেরকম হেফাজত করছি, আমি তাদেরকে হেফাজত করব। আর তারা হলো মুমিন। হেফাজত কার কাছে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন ওরা পেশাব করতেছে, আমরা দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, ফেরেশতা পাখা দিয়ে আছে, ওরা আমাদেরকে দেখতেছে না, আমরা ওদেরকে দেখতেছি। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি তো, আর কে? বলেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। হ্যাঁ, ইন্নাল্লাহা মা'ানা ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাওহা ওয়া জা'আলা কালিমাতুল সুফলা ওয়া কালিমাতুল্লাহি আল-উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকীম। এরকম মাকরার ভাষা আর কবুতরের সিলকা দিয়া খোদাই পাক হাবিবে কুবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করছে। হেফাজত করার ব্যাপারে কে বলেন? সূরাটা আসতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, 100 উটের বিনিময়ে আপনাকে ধরে নিবে, ওই আসতেছে, ধুলা উঠতেছে, মনে হয় আমাদের দিকে আসতেছে। বলে আসতে দাও। একবারে কাছে আসছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে সূরাটা আসতেছে ধরার জন্য। বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো নিয়ে যাবে, আমাকে তো ধরবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান ছিলেন, কি হবে। একবারে কাছে আসলো, হুজুর আকরাম সাল্লাম বললেন আল্লাহ আল্লাহ, আওয়াজ দিলেন, আল্লাহকে ডাকলেন, বললেন আল্লাহ সূরাকাকে ধরেন। সঙ্গে সঙ্গে পা, ঘোড়ার পা, আর উনি জমিনে দাপতেছিল। সূরাকা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই গোপন রহস্য, এই রাজ কথা আমি আর কাউরে বলবো না, তোমাদের রাস্তার কথা আমারে তো ছেড়ে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যা সূরাকা যা। পরে উনি সাহাবী হয়েছেন। তো হেফাজত কে করেন বলেন? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছেন, কোন রাস্তা ভালো? বলে কাছের রাস্তায় ডাকাইতেছে মদিনা মুনাওয়ারা যাওয়ার সময়।
আর ওই রাস্তা ভালো, একটু দূর হয়। হুজুর আকরাম সাল্লাম বললেন, আমি ডাকাইতের রাস্তায় যাব, তাদেরকে দাওয়াত দিব। এবং প্রথম মদিনা মুনাওয়ারায় তারিখ ওলারা লেখছেন, প্রথম মুসলমান হয়েছে দাওয়াত ওলারা, এরপর ডাকাইতরা। এরপর তো উনি সফর শুরু করছেন। এরপর যেখানে হুকুম হয়েছে, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উটনি অমুক জায়গায় বলছে, না, উটনি যেখানে বসবে সেখানে আমি ক্যাম্প। হাজী আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসলেন। আজ হুজুর আকরাম সাল্লাম বললেন, আইয়ুব, আমি নিচে থাকবো, তুমি উপরে থাকবা। হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হইতে পারে না, আমি উপরে থাকবো আর আপনি নিচে থাকবেন। ওনার বাড়িটা মদিনা ভাঙ্গার আগ পর্যন্ত ছিল, এখন নাই, এখন অন্য কাজে তারা ব্যবহার করে, জায়গাটা আছে। এর কিছুদিন যাইতি, যেহেতু লোকজন বেশি আসে, হুজুর আকরাম সাল্লাম দোতলা, তো বললেন, আইয়ুব, তুমি উপরে চলে যাও, আমি নিচে থাকি, যেহেতু লোকজন আমার কাছে খুব আসতেছে। আর ওই সময় যখন নাকি মেয়ে পুরুষ বাচ্চা সব দম বাজাইতেছিল আর বলতেছিল, হায় তালা আল বদরু আলাইনা, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা, হায় আমাদের শহরে চাঁদ আসতেছে, চাঁদ। হুজুর আকরাম সাল্লাম দাখিল হইতেছে। ওনার 13 বছরের মক্কার জীবন, 10 বছরের মদিনার জীবন, 13 বছরের তাওহীদ আর 10 বছর হলো আহকাম শরিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মেরে ভাই বলবো, দোস্ত, আল্লাহর জাত করনে वाला কেউ করবে না, ঘাবড়াবার কিছু নেই। আমি ফিজি আইল্যান্ডে মাওলানা সাদ সাহেব दामत बरकातों के जिज्ञास करছিলাম, हजरत इस हाल पर हम लोग क्या करें? उन्हीं बोलছেন, देखो कोई मुकाबिला नहीं, काम हमारा मुकाबिला है, काम करते থাকো, मुकाबिला अल्लाह করবেন, मुकाबिला अल्लाह করবেন। এখনো সাউথ আফ্রিকা বললো যে রাস্তা থেকে কেউ যদি লোকমা দেয়, তো ইমাম সাহেব তার লোকমা নিলে নামাজ নষ্ট হয়ে যাবে, যে নামাজে আছে সে লোকমা দিবে, এই কামই করে না, তার লোকমার কি ধারদারি? 3 দিন লাগায় না, চিল্লায় নেই, কিছু নেই। 12 তারা বলে, কেউ কেউ বলে 12 বছর পর্যন্ত কি হয়েছে? মুহাম্মদ সাল্লাম উস্তাদ, সাহাবারা এরকম তালেবে ইলম, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে জিবরাইল সালাম নিয়ে আসতেন। রইসুল মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভয় কাঁপতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর ভয় কাঁপতেছেন, সাহাবার আল্লাহকে ভয় করতেন। আমার কি হয়ে গেল যে আমি কি ঠিকাদার হয়ে গেছে নাকি আল্লাহ? এই জন্য ভাই দোস্ত, डरते रहो, करते रहो, रोते रहो, मानते रहो, এই কাম এরকম। এই জন্য কোনো আমাদের মোকাবিলা নেই, কামটাই মোকাবিলা। মোকামে গাছ খুব করেন, দ্বিতীয় গাছ করেন, আর একটা সময় আল্লাহর দেন, ওই সময়টার জন্য আর কোনো তাকাজা না থাকে, আল্লাহই আল্লাহ। আর আল্লাহ তাআলাকে বলেন, ইয়া হালিম ইয়া আযীম ইয়া আলীম ইয়া আল্লাহ ইয়া ওয়াদুদ ইয়া যাল আরশিল মাজিদ ইয়া ফাইলুল লিমা ইউরিদ ইয়া লতীফান বিখালকিহি আলীমান বিখালকিহি ইয়া খবীরান বিখালকিহি ইয়া লতীফ ইয়া আলীম ইয়া খবীর। বলেন মাওলানা সাদ সাহেব এক কথা বলছেন, 3 বার যদি কেউ বলে, 3 বার ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, আমার গোলাম তাকাজা পুরা করে দাও। গোলাম যা যা চায়, যেগুলা গোলামের ফায়দা হবে এগুলো দিয়ে দাও, আর যেগুলা গোলামের ক্ষতি হবে এগুলার থেকে বাঁচিয়ে দাও। এই জন্য আমাদের মালিক আল্লাহ তাআলা, আমাদের খালিক আল্লাহ তাআলা। চাইবো আল্লাহ তাআলার কাছে, বলবো আল্লাহকে, দিলের ভিতরে আর কিছুই রাখবো না। আল্লাহ আল্লাহর সাহায্য আসবে না যদি আমরা আল্লাহরে না ধরি। সমুদ্রের ভিতরে মহিলা পড়ে গেছে, আর পুরুষও পড়ে গেছে। পুরুষ কালো মানুষ, সে পানি এরকম হাত দিয়ে ইশারা করে মহিলার কাছে আসছে। আয়েশা মহিলাকে বলছে, এই আমি তো আমার খায়েশা তোর সাথে পুরা করব। মহিলা বলছে, আমার বাচ্চা ঘুম পাড়তেছে, বুকে বাচ্চা, আসলে বাচ্চা সজাগ। মহিলা ভরসা করছে বাচ্চার উপরে। ওই লোক বাচ্চাটারে ধরে সমুদ্রে ফেলে দিচ্ছে। এরপর মহিলা চিৎকার করে বলছে, ইয়া আল্লাহ। তখন একটা সমুদ্র থেকে একটা জানোয়ার উঠে ওই লোকটাকে নিয়ে গেছে সমুদ্রের ভিতরে। এরপরে বহু লম্বা সময় এক চরে যে উঠছে সে মহিলা, ও কাপড় চোপড় কিছুই নেই,
জাহাজ যাইতেছিল, ইশারা করছে, ওই জাহাজ ছোট্ট জাহাজ ডঙ্গি পাঠে ওনারা উঠাইছে, কাপড় চোপড় ওরাই দিয়ে দিচ্ছে। ওই জাহাজে ওই বাচ্চাটা, যে বাচ্চাটা তার সিনার ভেতর থেকে নিয়ে ফেলে দিছিল পানিতে, বারবার জড়াইয়া ধরতে চায়। লোকজন বলে দাঁড়াও, ঘটনা কি? বলে আমার বাচ্চা। কি ঘটনা? বলে এই ঘটনা। জাহাজওয়ালারা বলে তোমার বাচ্চা এখন থেকে অনেক দূরে, এক জানোয়ার চিৎকার করতেছে, এই বাচ্চাকে উঠাও। আমরা এই বাচ্চাকে উঠেছি, বলে এটাই আমার বাচ্চা। দুশ্মন এক দুষ্ট আমার বুকের থেকে আমার বাচ্চাকে সমুদ্রে ফেলে দিছিল। এই বাচ্চা আল্লাহ তাআলা হেফাজত করছেন, আর এই দুশ্মনকে আল্লাহ তাআলা খতম করে দিচ্ছেন। আর সাহায্য আসে না যতক্ষণ বাচ্চার উপর ভরসা ছিল। সাহায্য তখন চলে আসছে বাচ্চাকে যখন সিনার ফেলে দিছে, আর যখন মহিলা বলছে আল্লাহ। সাহায্য তো শেষে আসে। এই জন্য মেরে ভাই দোস্ত, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগাইছে, কাজে লেগে থাকা। খবরদার কারোর সাথে কোনো কথা বলবেন না। আসমানে ফয়সালা, আসমানে ফয়সালা। আমরা ঈদের স্বাধীনের সময় ছিলাম, দেখছি রক্তের বন্যা, কত মানুষকে আমার চোখের সামনে জবা করতেছে। আমি তখন মোহাম্মদপুরে শঙ্করে আমরা ছিলাম, ধরে নিয়ে আসতো, জবা করতো ছাগল ভেড়ার মতো, কিছুই মনে করতো না। হালাত অনেক গেছে, আপনার অনেকেই জানেন টঙ্গীতে হালাত গেছে, গেছে কিনা কি বলেন? কেউ কেউ বলেন 2000 মানুষকে আমরা মেরে ফেলছি। বিভিন্ন দেশে ওরা রিপোর্টও দিচ্ছে। কয়জন মারা গেছে বলেন? বেকার কথা, বাজে কথা। আমার ভাতিজা দারুল উলুম, ওই যে মোহাম্মদপুরের মাদ্রাসা উস্তাদ, ও আমার ফোন করছে, চাচা কি খবর? আমার কাছে দাওরা পাশ করছে, বড়বের ছেলে। আমি তো অনেক ছেলে পেলে নিয়ে মাদ্রাসা থেকে আসছি, কি করব? আমি বললাম তুই বাহানা করে ছেলেদেরকে নিয়ে আসছিস, যে মশারা হয়েছে। ওই সময় আমাদের পালা কাদের? আমাদের। আমি বললাম তুই তাল বাহানা করে বাসায় চলে যা। ও আমার বলে চাচা যদি আপনি আমার না পাঠাইতেন আমিও মায়ের খাইতাম। এগুলা হালাত তো ভাবি। একদিকে হযরতে আলী ইবনে আবু তালিব, একদিকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আল্লাহ তাআলা এনাদের সবাইকে মাফ করে দিবেন, কারণ এরা সাহাবা। একদিকে আমিরে মুআবিয়া, একদিকে হযরত আলী ইবনে আবু তালিব। একজন বলছে যে, জিজ্ঞেস করছে আমিরে মুআবিয়া, তুমি আমার দস্তরখানে খানা খাও আর যুদ্ধ করো আলীর পক্ষে, কারণটা কি? বলে হুজুর আপনার খানাটা খুব মজা, আর আলী রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ খুব মজা, এই জন্য আমি তলোয়ার উঠাইছি আপনার বিরুদ্ধে। হযরত আমিরে মুআবিয়া বললেন, আরে এরা সাহাবী, সাদা সিধা মানুষ, ছেড়ে দাও। কত সাহাবী, দিল কত পাক বলেন, দিল কত ভালো। এক সাহাবী আমিরে মুআবিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুআবিয়া যাও, এরে দিল শিখাও, ইয়ামেনের শাহজাদাইনি, দিল শিখাও। খুব গরমের সময় আমিরে মুআবিয়া বললেন, ভাই তুমি তো সাওয়ারির উপর আসছো, আমি তো নিচে, তোমার জুতাগুলো আমারে দাও। সে বললেন, না, শাহজাদার জুতা সাধারণ লোকের পায়ে হবে নাকি? আমি তো শাহজাদা। গুরুর অহংকার, আয়াম। এরপরে খুব কষ্ট হইতেছে, তার বললেন আমারে সাওয়ারের উপর উঠাও, আমি তো তোমার উস্তাদ, তুমি তো আমার কাছে শিখতেছো, আল্লাহ রাসূল পাঠাইছেন। বলছেন না, আমি শাহজাদা। শাহজাদার সাথে পাবলিক থাকে নাকি? বাহারহাল এক সময় হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ দুনিয়ার বাদশা, ওই যে শাহজাদা দেখা করতে গেছে কার সাথে? আমিরে মুআবিয়ার সাথে। খবর দিছে যে একজন ইয়েমেনের চৌধুরী সাহেব আসছে, আপনার সাথে দেখা করবে, চাচা আসতে দাও, নিয়ে আসো। তো আমিরে মুআবিয়া দেখলেন, ওহো, সেই লোকই তো যে আমার জোতাও দেয় নাই, সাওয়ারের উপরও বসায় নেই। আমিরে মুআবিয়া কোনো কথা বলেন, একটা কথা বলছে, এই শাহজাদা, তোমার সাওয়ারি উত্তম না আমিরে মুআবিয়ার গদি উত্তম? বলো, রাজত্ব উত্তম? বুঝলেন, আমরা তো জাহালাতের কারণে বুঝতে পারি না। আল্লাহ তাআলা আপনাদের এত মাকাম দিচ্ছে, দুনিয়াতেও দিচ্ছে, আখিরাতেও দিবে। এই জন্য মেরে ভাই বুঝবো দোস্ত, এই দাওয়াতের কামকে আমরা আঁকড়িয়ে ধরি। খবরদার জবান, আমি এই এর পরে এলাকায় বলে দিচ্ছিলাম, মুখে তালা দাও, পিঠে তালা বান্ধো, পিটন খাইতে হবে, আর কোনো কথা বলতে পারবা না।
আমার আব্বাজান বলতো, কেউ যদি তোরে মারে গালে তো তার হাত চিপা দিস। আমি বললাম, এটা কথা বললেন আপনি? মারলো আমার, আবার হাত চিপা দিব? হ্যাঁ। তারে বলবি আপনি ব্যথা পাইছেন, আমার থাপ্পড় দিছেন। এই পর্যায়ে আমাদেরকে যেতে হবে। ঈসার আল্লাহর সাহায্য যদি পাইতে চান, জবান বন্ধ করেন, লায়ানি কত বন্ধ। আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হলেই উলামা একরামদের ব্যাপারে বদগুমান করবেন না। কারণ উলামা একরামের কিয়ামতের দিন আল্লাহ তাআলা ডাকবেন আর পর্দা দিয়ে দিবেন, ফেরেশতাদেরকে বলবেন পর্দা দাও। তো উলামা একরামকে আল্লাহ তাআলা বলবেন, বলো এই করছো, এই করছো, এই করছো, এই করছো, এই করছো। সব স্বীকার করবে যে হ্যাঁ আল্লাহ করছি। আল্লাহ তাআলা বলবেন, আমার ইলম তোমাদের সিনার ভিতরে থাকার কারণে আজ আমি তোমাদেরকে মাফ করে দিচ্ছি। এই জন্য মেরে ভাই দোস্ত, উলামা একরামকে মহব্বত করবেন, খানা খাওয়াইবেন, সালাম কালাম করবেন। মানুষের ভুল হয়েই যায়, এটা কিছুই না, আল্লাহর পক্ষ থেকে হয়েছে। আপনাদের ইস্তেমা ইনশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি কালকে কাকরাইলে কথা বলছি, ওনারা বলছিলেন যে আপনারা আপ্রাণ চেষ্টা করেন। আমাদের ভাই মুজাম্মেল সাহেব বহু চেষ্টা কোশিশ, আল্লাহ তাআলা ওনার জানে মালে হায়াতে বরকত দান করেন। এরকম বহুত লোককে আল্লাহ তাআলা তবলিগে লাগাইছে। আমার সাথে ইয়ার ভাইস মাস্টার সুলতান মাহমুদ সাহেব ছিলেন, ইয়ার ভাইস মাস্টার সদরউদ্দিন সাহেব আমেরিকাতে আমাদের সাথে সময় লাগাইছে। কত লোক, যার মিনিস্টার মিসবাউদ্দিন বাবলু, আমরা সাউথ আফ্রিকাতে অনেক আগে সময় লাগাইছি। বাংলাদেশ আলহামদুলিল্লাহ খাওয়াসরা অনেক তবলিগে লাগছে, আল্লাহর মেহেরবানি। এক সময় সবজিওয়ালা যাইতে যান বেরিয়ে যেত, এখন তবলিগের কথা বললে বলে আচ্ছা ঠিক আছে যান। কোন স্যারের কাছে যাবেন? বলে ওই অমুক স্যারের কাছে যাবো। আচ্ছা যান, সহজ হয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ইনশাল্লাহ মেহনত আমরা করতে থাকি, ঘাবড়াবার কিছু নেই। আর আপনার যে সুযোগ পাইছেন, আল্লাহ তাআলা দিচ্ছেন এই সুযোগটা, এটা আপনার ব্যবহার করেন। সেটা হলেই আপনাদের আযাম যা ছিল এটা আপনারা পুরা করেন। একটা হইল সারা দুনিয়াতে তাকাজা আছে, আমেরিকাতে জামাত যেতে পারে, কানাডা যেতে পারে, জাপানে যেতে পারে, কোরিয়াতে যেতে পারে, আর আফ্রিকার যে কোনো দেশে জামাত যেতে পারে, কোনো অসুবিধা নেই। এই ইয়াতে আরব দেশগুলো যেতে পারে, কোন কোন দেশে একটু ঝামেলা আছে, বাকি সব খোলা আছে। এই জন্য একটা তো আপনারা বিদেশের জন্য কত আযাম ছিল আপনাদের, ওই মোতাহার ভাই কত 60 জামাত বিদেশে, হ্যাঁ কত আযাম ছিল আপনাদের বিদেশে? হ্যাঁ, বিদেশের জন্য কত ছিল? 18 জামাত। 18 জামাত তৈরি হয়েছে ভাই, বিদেশে 18 জামাত তৈরি হয়েছে। কি বলেন? দেখি একটু দাঁড়ান তো, কারা কারা বিদেশে যাবেন একটু দাঁড়ান তো দেখি। দুনিয়ার যে কোনো কোনে আপনার পাঠাইবে, আপনি চলে যাবেন। বলেন দেখি, दुनिया की जिस कोने में हमें भेज दे हम तैयार है, तीरों में से हम एक तीर है। একজন মাত্র এত বড় মজমা, একজন। আপনারা কি করতেছেন? 2 জন, 3 জন, 4 জন, মাশাআল্লাহ অনেক সাথী দাঁড়াইছে। আপনারা স্থানীয় যারা আছেন, কিত্তা হোক, আপনাদের নারায়ণগঞ্জ হালকা হোক, এই যত আছে আপনার নামগুলো লিখে নেন, নাম এবং মোবাইল নম্বর, এলাকা, এই 3টা রাখবেন। তাহলে আমাদের নারায়ণগঞ্জের মুরব্বীরা আপনাদেরকে সহলতের সাথে করতে পারবে। বসেন। 4 মাসের জন্য কারা নিয়ত করে আসছেন? 4 মাস, 4 মাস। আরো দাঁড়াই বলি 4 মাস। মাশাআল্লাহ, আরো দাঁড়াই, আল্লাহ নিবে।